নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। একটু আগেই অনুশীলন শেষ করলো সবুজ মেরুন ব্রিগেড। আগামীকাল ঘরের মাঠে মুম্বই সিটি এফসির মুখোমুখি হবে সার্জিও লোবেরার দল। 3 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগেই সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা জানিয়েছেন ফিফা ব্রেকে যাওয়ার আগে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে চান তিনি, আর তার জন্য মুম্বাই ম্যাচে জয় অত্যন্ত প্রয়োজনীয়। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে। তবে চাপ যেন ক্রমশ বাড়ছে। আলবার্তো রড্রিগেজ কালকের ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, কিন্তু সম্পূর্ণ ফিট রবসন রবিনহো। গত কয়েকদিনের প্রতিবেদনেই আমরা জানিয়েছিলাম যে রবসন রবিনহো দলের সঙ্গে পুরো দমে প্রস্তুতি সারছেন এবং পাশাপাশি বল পায়ে অনুশীলন যেমন শুরু করে দিয়েছিলেন, তেমনই সার্জিও লোবেরার প্রথম একাদশের পরিকল্পনাতেও রাখা হচ্ছিল রবসন রবিনহোকে। আজকে সেই সম্ভাবনা আরও খানিকটা নিশ্চিত হলো, কারণ পুরো অনুশীলনেই চনমনে মেজাজে দেখা গেল রবসন রবিনহোকে। পুরো সময়টাই বল পায়ে অনুশীলন করলেন তিনি। পাশাপাশি শেষ ল্যাপের যে অনুশীলনটা ম্যাচ ডে -1-এ হয়, যেখানে মূলত দল নিয়ে প্রথম একাদশের কম্বিনেশন সেট করেন, যেখানে মূলত নিজের স্ট্র্যাটেজি সেট করেন, সেই অংশে কিন্তু রবসন রবিনহো পুরোটা অনুশীলন করলেন এবং তাকে ফিট দেখালো। বেশ কয়েকবার গোলমুখী শট নিলেন, ট্যাকল করতে গেলেন, অর্থাৎ তার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে মাঠে নামার, যেটা গত কয়েকদিন তিনি মাঠ ছাড়ার সময়ও বারবার বলে যাচ্ছিলেন যে আমি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি, সম্পূর্ণ ফিট রয়েছি, সেটা কিন্তু আজকের অনুশীলনে দেখা গেল। তবে রবসন রবিনহো ফিট হলেও আলবার্তো রড্রিগেজকে নিয়ে কিন্তু একটা ছোট্ট সংশয় থেকে যাচ্ছে। যদিও আলবার্তো রড্রিগেজ আজকে শুরু থেকে দলের সঙ্গে অনুশীলন করছিলেন, ফিটনেস ট্রেনিং হোক বা তারপর যে টেকনিক্যাল প্র্যাকটিসগুলো করানো হয় বা সিচুয়েশন প্র্যাকটিসগুলো করানো হয়, সেই জায়গায় কিন্তু আলবার্তো রড্রিগেজকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছিল। এবং যে অনুশীলনটা আমরা লোবেরার ট্যাকটিক্সে নিয়মিত দেখে আসছি, যে দুই উইং থেকে বল বাড়িয়ে বক্সের মধ্যে বল রেখে সেখান থেকে গোল করা, সেখানেও কিন্তু আলবার্তো রড্রিগেজকে দেখা গেল। তবে অনুশীলনের শেষ ল্যাপে যখন ছোট মাঠে দুটো দলে ভাগ করে ম্যাচ খেলালেন, সেখানে কিন্তু আলবার্তো রড্রিগেজকে দেখা গেল না। সেই সময় সাইড লাইনে পায়ে ক্রেপ বেঁধে বসে থাকতে দেখা গেল এবং যখন তিনি মাঠ ছাড়ছেন তিনি বলে গেলেন যে চোট কিছুটা হলেও এখন ঠিক রয়েছে, দেখা যাক কালকের ম্যাচে মাঠে নামতে পারি কিনা। কিন্তু তার শরীরী ভাষা বলে দিচ্ছে কোথাও হালকা অস্বস্তি রয়ে যাচ্ছে। সার্জিও লোবেরা সাধারণত ম্যাচের দিন সকালে প্রথম একাদশ নির্বাচন করেন। কালকে আলবার্তো রড্রিগেজ প্রথম একাদশে থাকবেন কিনা সেটা হয়তো সময় বলবে, কিন্তু আজকের অনুশীলনের পর বাগান শিবিরে একটু হলেও সংশয় থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আলবার্তো রড্রিগেজ না খেললে অবশ্যই বিকল্প নাম টম অলড্রেড। তবে গত ম্যাচে আমরা দেখেছিলাম দুই বিদেশি স্টপার নিয়েই মাঠে নেমেছিলেন সার্জিও লোবেরা। মুম্বই ম্যাচেও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি টম অলড্রেডের সঙ্গে জুটি বাঁধবেন মেহতাব সিং, সেটা কালকেই হয়তো বোঝা যাবে। কিন্তু প্রথম একাদশ নির্বাচনের যে ব্লু প্রিন্ট, সেটা হয়তো ছকে ফেলেছেন সার্জিও লোবেরা। এখন রবসন রবিনহোকে নামিয়ে আক্রমণে জোর বাড়াবেন, নাকি আলবার্তো রড্রিগেজকে নিয়ে ঝুঁকি নেবেন, সেটাই এখন দেখার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।